কলকাতার বুকে কয়েক কোটি টাকার সম্পত্তি, ভীষণ নামকরা 5 স্টার হোটেল নোভোটেল। সেখানেই কাটালাম 24 ঘন্টা। আজকে শেয়ার করব আমার পুরো স্টেকেশনের এক্সপিরিয়েন্স। তাহলে চলো শুরু করা যাক। দিনটা ছিল 7ই এপ্রিল। বিশেষ একটা দিন সেলিব্রেট করতে হাজির হলাম নোভোটেল কলকাতায়। হোটেলে ঢুকতেই পেলাম এক দারুণ ওয়ার্ম ওয়েলকাম। তারপরে রুমে যাওয়ার পালা। আমি জানতাম 5 স্টার হোটেল রুমস দারুণ হয়, কিন্তু ঢুকে দেখি এ তো 1 BHK অ্যাপার্টমেন্ট। রয়েছে কিচেন, ড্রয়িং রুম, বেডরুম, ওয়াশরুম আর বিশাল একটা বাথটাব। পর্দা সরাতেই চোখে পড়লো এক দারুণ বিশাল পুল, আর সামনেই অ্যাক্সেস মল দেখা যাচ্ছে। এত সুন্দর আর এত বড় একটা 1 BHK অ্যাপার্টমেন্ট জাস্ট ভাবাই যায় না। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চ দ্য স্কোয়ারে, একদম বাঙালি খাবার। আর সাথে পরে নিলাম আমার প্রিয় পোশাক শাড়ি। আজকের লাঞ্চের থালিটা ছিল রীতিমতো রাজকীয়। মাটন, চিকেন, প্রন, ফিশ, জাস্ট খেয়ে শেষ করা যাবে না, এত আইটেম। শুনেছিলাম 5 স্টারে খাওয়ার অতটাও ভালো হয় না, কিন্তু এই থালিটা আমার সব ধারণাকে ভুল প্রমাণিত করলো। আর শেষ পাতে ছিল 4 রকমের মিষ্টি, আম দিয়ে রসমালাই। এই আইটেমটা আমি আগে কখনো খাইনি। লাঞ্চের পর বেরিয়ে দেখি বাইরে তখন মেঘলা আবহাওয়া, আর কিছুক্ষণের মধ্যেই নেমে এলো আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি। পুল সাইডে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম স্পা রুমে। 60 মিনিট কখন কেটে গেল জাস্ট বুঝতে পারিনি। সারাদিনের ক্লান্তি তখন মিলিয়ে হাওয়া। তারপর সন্ধ্যেবেলা IPL ম্যাচ দেখতে দেখতে চললো পিৎজা খাওয়া। আর দিনের শেষে ডিনার মিনিস্ট্রি অফ কাবাবসে। লাইভ কাউন্টার থেকে গরম গরম কাবাব প্লেটে এসে পড়লো, তারপর সরাসরি পেটে। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন। পরদিন সকালে ব্রেকফাস্টে দ্য স্কোয়ার পৌঁছে চোখ তো ছানা বড়া। চপ, মুড়ি, ঘুগনি, ডিম পাউরুটি, গরম চা, এত আইটেম আমি একসাথে আগে কোথাও দেখিনি। মন আর পেট দুই ভরে গেল। তারপর পুলে একটু সময় কাটিয়ে রেডি হলাম চেক আউটের জন্য, কারণ 12টার মধ্যে তো বেরোতেই হবে। এইভাবেই শেষ হলো আমাদের নোভোটেল কলকাতার দারুণ একটা স্টে। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। কিছু অফার্স ওদের রয়েছে সামার স্পেশাল, সেটা আমি কমেন্টে কিন্তু মেনশন করে দিয়েছি।